এপিফ্যানি মাস্টার এপিসোড 12 এর বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বটা কিন্তু আক্ষরিক অর্থেই একেবারে অন্যরকম। একটা সামান্য, বলতে গেলে খুবই তুচ্ছ একটা মারামারি কিভাবে চোখের পলকে বিশাল এক রাজনৈতিক দ্বন্দ্ব আর ক্ষমতার লড়াই রূপ নিতে পারে, সেটাই আজ আমরা দেখব। যারা এই সিরিজের রেগুলার দর্শক তারা তো জানেনই যে এখানে কোনো ঘটনাই আসলে ছোট নয়, সবকিছুর পেছনেই একটা বড়সড় রহস্য লুকিয়ে থাকে। তো চলুন সেই রহস্যের জট পাকানো সুতো ধরে একটু টান দেওয়া যাক। ঠিক আছে, চলুন মূল বিষয়ে প্রবেশ করা যাক। আজকের এই পর্বের সবচেয়ে বড় আর ইন্টারেস্টিং প্রশ্নটা হলো কিভাবে শিষ্যদের মধ্যে শুরু হওয়া একটা সাধারণ হাতাহাতি এমন পর্যায়ে চলে গেল যে একে অপরের কাল্টিভেশন বেস বা সাধনার ভিত্তিটাই চিরতরে ধ্বংস করে দেওয়ার হুমকি চলে এলো। রীতিমতো অবিশ্বাস্য, তাই না? এই হাইস্টেক মিস্ট্রিটার উত্তর খুঁজতেই আমরা পুরো ঘটনাটা একদম ধাপে ধাপে ব্রেকডাউন করব। আমাদের বিশ্লেষণের প্রথম পর্ব তুচ্ছ অভিযোগ এবং মাস্টারদের লড়াই। গল্পের ঠিক এই জায়গাটা শুরু হচ্ছে গত পর্বের একদম শেষ দৃশ্য থেকে, যেখানে বিফ্যান হেরে যাওয়ার পর রীতিমতো কাঁদতে কাঁদতে তার মাস্টারের কাছে ছুটে যায়। এখন এখানকার কন্ট্রাস্ট বা বৈপরীত্যটা খেয়াল করুন। এটা ভীষণ মজার। হোলি সান উপাধিটা শুনলেই আমাদের চোখের সামনে কেমন একটা ছবি ভেসে ওঠে, একজন চরম কঠোর, অনমনীয় আর দুর্ধর্ষ লেভেলের যোদ্ধা, তাই তো? কিন্তু এই এপিসোডে আমরা বাস্তবে কি দেখলাম? বিফ্যান একেবারে একটা ছোট বাচ্চার মতো তার মাস্টারের কাছে গিয়ে নালিশ করছে যে অন্য কেউ তাকে মেরেছে আর সে এর প্রতিশোধ চায়। মানে হোলি সান উপাধির সাথে এই শিশুসুলভ আচরণ একেবারে আকাশ পাতাল তফাৎ, তাই না? আর এই কান্নাকাটির পর তার মাস্টার যখন সেখানে পৌঁছায়, তখন মূল চরিত্রের মাস্টার মানে ডিটিওয়ানের সাথে তার যে আকাশ কাঁপানোর লড়াইটা শুরু হয়, তার পেছনে আসল কারণটা কিন্তু একটু অন্যরকম। স্ক্রিনের এই উক্তিটার দিকে একটু তাকান। এই লড়াইটা আসলে বর্তমানে কোনো ছোটখাটো মারামারির জন্য হচ্ছে না। এর পেছনে রয়েছে অনেক পুরনো, অনেক গভীর একটা ক্ষোভ। জনসম্মুখে অপমানিত হওয়ার সেই পুরনো তিক্ত প্রতিশোধ নিতেই বিফ্যানের মাস্টার আজকের এই সুযোগটা কাজে লাগিয়েছে। ব্যাপারটা অনেকটা পুরনো হিসাব মেটানোর মতো। চলুন এবার আমাদের দ্বিতীয় পর্বে যাওয়া যাক। ঘণ্টার লড়াই এবং আকাশপথের কৌশল। মাস্টাররা তো আকাশের ওপরে তাদের পুরনো হিসেব মেটাতে ব্যস্ত, কিন্তু নিচে মাটিতে তরুণ প্রজন্মের মধ্যে যে কৌশলগত লড়াইটা চলছে সেটা কিন্তু কোনো অংশে কম রোমাঞ্চকর নয়। এই মুহূর্তে মূল চরিত্রের একটা বড় সমস্যা হলো তার নিজের ওড়ার কোনো ক্ষমতা নেই, কিন্তু তাকে তো শূন্যে ভাসমান প্রতিপক্ষকে তাড়া করতেই হবে। ঠিক এরকম একটা ক্রুশিয়াল মোমেন্টে ফুলিং তার ফ্লাইং সোর্ড বা উড়ন্ত তলোয়ার নিয়ে একেবারে গেম চেঞ্জারের মতো এন্ট্রি নেয়। এই তলোয়ারটাই তাদের একটা দুর্দান্ত ট্যাকটিক্যাল অ্যাডভান্টেজ এনে দেয়। তবে হ্যাঁ, এখানে একটা মজার ব্যাপারও আছে। একটা ছোট তলোয়ারের ওপর দুজনের একসাথে দাঁড়ানোর কারণে যে একটা ফিজিক্যাল ক্লোজনেস তৈরি হয়, সেটাই সিরিয়াস ব্যাটল সিনের মধ্যেও বেশ একটা হালকা আর উপভোগ্য ভাইব নিয়ে আসে। সুতরাং এখানকার সবচেয়ে ক্রুশিয়াল পয়েন্টটা হচ্ছে এই কাল্টিভেশন গ্যাপ। আমাদের মূল চরিত্র এখনও বডি রিফাইনিং স্টেজে আছে, যেটা একেবারে বেসিক একটা লেভেল। অন্যদিকে তার প্রতিপক্ষ বিফ্যান ব্যবহার করছে বিশাল শক্তিশালী একটা ঘণ্টা, মানে একটা জাদুকরী আর্টিফ্যাক্ট। মূল চরিত্রের কাছে এই লড়াইটা একেবারে আনফেয়ার মনে হয়, আর সে মনে করে যে নিজের শক্তির বদলে শুধুমাত্র একটা অস্ত্রের ওপর এই ডিপেন্ডেন্সিটা আসলে স্রেফ কাপুরুষতা, আর কিছু না। কিন্তু পাওয়ার লেভেলের এত পার্থক্য থাকার পরও মূল চরিত্র যে সাহসিকতা দেখায় তা এক কথায় অসাধারণ। সে অভাবনীয় একটা কৌশলে তার ওই কাপুরুষ প্রতিপক্ষকে ঘণ্টার ভেতরেই আটকে ফেলে। কিন্তু ঠিক তখনই সাসপেন্স একবারে পিকে চলে যায়। হঠাৎ করে আক্ষরিক অর্থেই আকাশ থেকে একটা রহস্যময় আর ধ্বংসাত্মক আঘাত নেমে আসে। স্রেফ একটা স্ট্রাইক আর ওই শক্তিশালী ঘণ্টাটা একেবারে গুড়িয়ে যায়। এখন তো সবার মাথাতেই একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কে এই নতুন ক্যারেক্টার, আর এর পাওয়ার লেভেলই বা কতটা সাংঘাতিক? আমাদের বিশ্লেষণের তৃতীয় পর্ব, সম্প্রদায়ের রাজনীতি এবং অচলাবস্থা। ঘণ্টা ভাঙার ওই রহস্যময় আঘাতের পর পুরো ফোকাসটা একেবারে শিফট হয়ে যাচ্ছে। এখন এটা আর শুধু মার্শাল আর্টের অ্যাকশন নেই, আমরা এন্টার করছি সেক্টরের ভেতরের হাইস্টেক্স পলিটিক্স আর ক্ষমতার লড়াইয়ের ময়দানে। ঘটনাস্থলে যিনি এন্ট্রি নিলেন তিনি স্বয়ং ল এনফোর্সমেন্ট এল্ডার, মানে এই সম্প্রদায়ের সব নিয়মকানুনের হর্তাকর্তা। তিনি এসেই সোজা হুমকি দিলেন যে হোলি স্যানকে অপমান করার জন্য তিনি মূল চরিত্রের কাল্টিভেশন বেস ধ্বংস করে দেবেন। তার এই যে এত দাপট, এর পেছনের কারণ হলো তার একজন অত্যন্ত শক্তিশালী ভাই। তিনি এতটাই বেপরোয়া যে স্বয়ং সেক্ট লিডারকেও কেয়ার করেন না। তবে এত সিরিয়াস একটা সিন, এর মাঝেও অ্যানিমেশনে একটা বিশাল বড় ভুল রয়ে গেছে। খেয়াল করলে দেখবেন হঠাৎ করেই এল্ডারের পোশাকের রং সাদা থেকে লালচে বাদামি হয়ে যায়। জিনিসটা সিরিয়াসলি বেশ হাসির একটা ব্যাপার তৈরি করেছে। আর এই বিষয়টা চমৎকারভাবে তুলে ধরে যে ফুলিং মূল চরিত্রকে বাঁচানোর জন্য কতটা মরিয়া হয়ে উঠেছিল। সে একেবারে কিংবদন্তি কেওস বডির কথা টেনে আনে। তার সোজা যুক্তি হলো এই চরিত্রটি একদিন ওই লেজেন্ডারি শক্তি অ্যাক্টিভেট করবে আর তাদের সম্প্রদায়কে আবার নাম্বার 1 পজিশনে নিয়ে যাবে। কিন্তু ওই যে এল্ডারের ইগো, তিনি এই যুক্তিটাকে জাস্ট ফু দিয়ে উড়িয়ে দিলেন। পরিস্থিতি কতটা দ্রুত হাতের বাইরে চলে গেল সেটা এই টাইমলাইনটা দেখলে একদম ক্লিয়ার হয়ে যাবে। শিষ্যদের যে লড়াইটা মাত্র কয়েক মিনিট চলেছিল, সেটা থেকেই মাস্টারদের আকাশযুদ্ধ চলল কয়েক ঘণ্টা ধরে। এরপর ল এনফোর্সমেন্ট এল্ডার এসে এক জাদুকরী কৌশলে সবাইকে পুরো দিন ফ্রিজ করে রাখলেন। আর অবশেষে পরিস্থিতি ঠান্ডা করতে একেবারে সন্ধ্যাবেলায় স্বয়ং সেক্ট লিডারকে সেখানে এসে হস্তক্ষেপ করতে হলো। সেক্ট লিডার আসার পর শুরু হলো আসল লিগাল আর পলিটিক্যাল ডিবেট। একজন অফিসিয়াল হোলি সান হওয়ার আসল ক্রাইটেরিয়া বা নিয়মগুলো কি? নিয়মগুলো কিন্তু খুবই স্পেসিফিক।
এক, সম্প্রদায়ের জন্য বিশাল কোনো মহৎ কাজ করতে হবে। 2, একটা স্পেশাল এবং রেয়ার শারীরিক গঠন থাকতে হবে। আর 3 নম্বরটা হলো পবিত্র ঘণ্টাটি অন্তত 6 বার বাজাতে হবে। আর ঠিক এই জায়গাতেই এই 9 সংখ্যাটা পুরো গেম চেঞ্জ করে দেয়। একটু ভেবে দেখুন, রিকোয়ারমেন্ট ছিল 6 বার ঘণ্টা বাজানোর, আর আমাদের মূল চরিত্র সেটা বাজিয়েছে অবিশ্বাস্য 9 বার। সে শুধু 3 নম্বর শর্ত পূরণই করেনি, রীতিমতো সব রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছে। এখন তার বাকি শুধু একটাই কাজ, আর সেটা হলো ওই প্রথম শর্তটা, সম্প্রদায়ের জন্য একটা মহৎ কাজ করা। আমাদের সেক লিডার কিন্তু মারাত্মক লেভেলের একজন পলিটিশিয়ান। তিনি মূল চরিত্রকে বাঁচানোর জন্যে আইনের ভেতর দিয়েই একটা দারুণ লুপহোল বা ফাঁকফোকর বের করে ফেলেন। তিনি প্রস্তাব দিলেন যে সামনেই তো ড্র্যাগন ব্যাটল লেয়ার বা ড্র্যাগনদের যুদ্ধক্ষেত্র খুলতে যাচ্ছে, মূল চরিত্রকে সেখানেই পাঠানো হোক। সেখানে গিয়ে সে যদি ওই শেষ মহৎ কাজটা করে ফেলতে পারে, তাহলেই তো সে অফিসিয়ালি হোলি সান হয়ে যাবে, তাই না? দারুণ একটা মাস্টার স্ট্রোক। কিন্তু আপনারা তো জানেনই, এত সহজে তো আর সমস্যার সমাধান হবে না। ল এনফোর্সমেন্ট এল্ডার প্রচণ্ড একগুয়ে। তার কথা হলো, যেহেতু উপাধিটা এখনও অফিসিয়ালি দেওয়া হয়নি, তাই সে এখনই মূল চরিত্রকে শাস্তি দেবে। আর এখানেই আমাদের আজকের এই বিশ্লেষণ শেষ হচ্ছে একটা মারাত্মক ক্লিফহ্যাঙ্গার আর একটা প্রশ্ন দিয়ে। এই ক্ষমতাবান এল্ডারের রোশানল আর তাৎক্ষণিক শাস্তির হাত থেকে বেঁচে মূল চরিত্র কি আদৌ ড্র্যাগন ব্যাটল লেয়ার পর্যন্ত পৌঁছাতে পারবে, নাকি তার আগেই সব শেষ হয়ে যাবে? আপনাদের কি মনে হয়? এই উত্তেজনার পরিণতি দেখতে হলে কিন্তু পরবর্তী ঘটনাপ্রবাহের দিকে নজর রাখতেই হবে। আজকের মতো আমাদের বিশ্লেষণ এখানেই শেষ করছি। ভালো থাকবেন।